আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তোমাদের বইয়ের টেক্সট টু নিয়ে আলোচনা করব। হ্যালো দেয়ার, হেই দেয়ার, আই লিভ ইন এ স্মল ভিলেজ ইন বাংলাদেশ। আমি বাংলাদেশের একটি ছোট্ট গ্রামে বসবাস করি। অলদো যদিও দিস প্লেস ইজ রিমোট, এই জায়গাটা অনেক দূরে অ্যান্ড নট সো ডেভেলপ, এবং এতে এতটা উন্নত না। ভিজিটর্স যারা ভ্রমণকারীরা লাভ পছন্দ করে এটাকে ফর ইটস বিউটিফুল অ্যান্ড গ্রিন ল্যান্ডস্কেপ। এটার হচ্ছে সবুজ এবং সুন্দর প্রকৃতির জন্য। ইটস এনভায়রনমেন্ট ইজ অ্যাজ রিফ্রেশিং অ্যাজ দ্য জেন্টল মর্নিং ব্রিজ। এটার পরিবেশটা বা প্রকৃতিটা এটা হচ্ছে সতেজ, কিসের মতো? অ্যাজ জেন্টল মর্নিং ব্রিজ, সকালের শান্ত বাতাসের মতো। দেখো, আমরা একটু আগে যে টেক্সটটাকে পড়ছিলাম ওটাতে লেখা ছিল হচ্ছে দ্য এনভায়রনমেন্ট ইন ফ্রেশিয়ার। এটা ছিল একটা আমাদের এজ এ জেনারেল স্টেটমেন্ট, বাট এই সেন্টেন্সটাতে দেখে আমরা এখানে কি করা হয়েছিল, এটাকে অ্যাজ এবং অ্যাজ দ্বারা কিছু তুলনা করা হয়েছিল, কার সাথে? জেন্টল মর্নিং ব্রিজের সাথে। ঠিক আছে, তাহলে ওই টেক্সটটা এই টেক্সটটা যদিও সেম, কিন্তু কিছুটা পার্থক্য রয়েছে। ঠিক আছে, ওখানে কম্পারিজন ব্যবহার করা হয়েছিল। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ এগুলো আর একটু দেখবো। দ্য পিপল লিভিং হিয়ার আর ফ্রেন্ডলি। এখানে যে মানুষগুলো বসবাস করে ওরা হচ্ছে খুব বন্ধুত্ব ভাবাপূর্ণ। দে ওয়ার্ক অ্যাজ হার্ড অ্যাজ অ্যান এন্ড। তারা কিসের মতো কাজ করে? একটা পিঁপড়ার মতো কাজ করে। গ্যাদারিং ইটস হারভেস্ট, কৃষি করতে এটার ফসলগুলোকে একসাথ করার মতো তারা কিসের মতো কাজ করে? একটা পিঁপড়ার মতো কাজ করে থাকে। দেখ, এখানেও কম্পারিয়ার করছে, তাই না? এখানে হচ্ছে মানুষের কাজটাকে হচ্ছে পিঁপড়ার সাথে তুলনা করছিল, বা মানুষের শ্রমটাকে পিঁপড়ার সাথে তুলনা করছিল। ইফ ইউ ভিজিট মাই ভিলেজ, যদি তুমি আমার গ্রামে ভ্রমণ করতে আসো, ইউ ক্যান এনজয় কালারফুল কফল্যান্ড। তুমি এখানে হচ্ছে রঙিন শস্যগুলোকে উপভোগ করতে পারবা। দ্য ফ্রেশ ফুড বলতে আমরা সতেজ খাবার বুঝবো, সতেজ খাবার অ্যান্ড দ্য ওয়ার্ম হসপিটালিটি অফ দ্য ভিলেজার। এবং তুমি এখানে উপভোগ করতে পারবা গ্রামের মানুষদের উষ্ণ আতিথেয়তা। স্পেশালি বিশেষভাবে ইউ ক্যান টেস্ট দ্য ম্যাঙ্গোস। তুমি কি করতে পারবা? আমের স্বাদ নিতে পারবে। হুইচ আর অ্যাজ সুইট অ্যাজ হানি, যেটা মধুর মতো মিষ্টি। দেখছো এখানে একটা কি অ্যাজ দ্বারা হচ্ছে তোমার তুলনা করছে কিসের সাথে? মধুর সাথে। রিভার সারাউন্ডেড, এটা নদী সারাউন্ডেড দ্য ভিলেজ। এটা কি করেছে? একটা আমাদের গ্রামটাকে তোমার চারপাশ দিয়ে, আমাদের গ্রামের চারপাশে একটা নদী আছে, লাইক এ স্ন্যাক, কিসের মতো? একটা সাপের মতো করে। এখানে কিন্তু লাইক দ্বারা কি করছে? আমাদেরকে তুলনা করছে। ঠিক আছে, কম্পারিজন দুইটা ওয়ার্ড ব্যবহার করছে, একটা হচ্ছে অ্যাজ ডট ডট অ্যাজ, আর একটা হচ্ছে লাইক এরপরে অ্যাজ। ঠিক আছে, সরি, লাইক এর পরে একটা নাউন ইউজ করে। কেমন হচ্ছে? অ্যাজ এবং অ্যাজ দিয়ে আমরা কম্পারিজন করতে পারি, এবং লাইক দিয়ে আমরা কম্পেয়ার করতে পারি। দেয়ার ইজ এ মার্কেট, এখানে রয়েছে একটা বাজার। ইন দ্য হার্ট অফ দ্য ভিলেজ, গ্রামের কেন্দ্রে। হার্ট মানে আমরা জানি হচ্ছে হৃদয়, কিন্তু এখানে কেন্দ্রে বোঝাচ্ছে। কেমন? গ্রামের কেন্দ্রে বা মধ্যখানে কি রয়েছে? একটা বাজার রয়েছে। হয় না? এবার যখনই ইউ ভিজিট, তুমি গ্রহণ করে দেয়ার, সেখানে ইউ সি, তুমি দেখবে পিপল আর অ্যাজ বিজি অ্যাজ বি, মানুষ কিসের মতো ব্যস্ত? মৌমাছির মতো ব্যস্ত। দেখে এখানে হচ্ছে ব্যস্তটাকে কিসের সাথে তুলনা করছে? মৌমাছির মতো। আচ্ছা, ইউ ক্যান মুভ এনিওয়ার, তুমি যে কোনো জায়গায় যেতে পারবা, এট এনি টাইম, যে কোনো সময়। যেহেতু ইট ইজ অ্যাজ সেফ অ্যাজ ইউর হোম, এটা তোমার বাড়ির মতোই নিরাপদ। কেমন? এখানেও কি করা হয়েছিল? তোমার অ্যাজ দ্বারা তোমার হচ্ছে এটাকে কম্পেয়ার করা হয়েছিল। হ্যাঁ, ওকে। ইট ইজ অলসো ওয়ান অফ দ্য ক্লিনেস্ট ভিলেজ ইন দিস এরিয়া। এই এরিয়ার মধ্যে বা এলাকার মধ্যে এই গ্রামটা হচ্ছে সবচেয়ে পরিষ্কার গ্রাম। হ্যাঁ, দ্য অনলি ডিফিকাল্টি, যে কঠিন বিষয়টা, দ্যাট যে ইউ মে ফেস, তুমি সম্মুখীন হতে পারো, ইজ এ পাওয়ার কাট। এটা হচ্ছে কিসের সম্মুখীন হতে পারো? তুমি বিদ্যুৎ বিভ্রান্তির সমস্যার মুখোমুখি হতে পারো। ভেরি অফেন, প্রায় সময়, দ্য নাইট ইজ অ্যাজ কোয়াইট অ্যাজ এ স্লিপিং বেবি হিয়ার। এখানে রাতটা কিসের মতো? একটা ঘুমন্ত বাচ্চার মতো। ঠিক আছে, স্লিপিং বেবি। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখি বাট, কিন্তু দেন এগেইন ইউ ক্যান এনজয় দ্য বিউটি অফ দ্য নাইট স্কাই। কিন্তু যদিও এখানে রাতটা কিসের মতো? একটা ঘুমন্ত বাবুর মতো, ঘুমন্ত শিশুর মতো নিশ্চুপ। হ্যাঁ, কিন্তু তুমি এখানে কি করতে পারবে? রাতের আকাশটাকে উপভোগ করতে পারবে। সো সুতরাং ইফ ইউ প্ল্যান টু স্পেন্ড সাম টাইম ইন নেচার, যদি তুমি কি চাও, কিছু পরিকল্পনা করো কিছু সময় কাটাতে প্রকৃতির সাথে, মাই ভিলেজ উইল বি এ গুড চয়েস, আমার গ্রামটা তোমার জন্য একটা উত্তম পছন্দ হবে, একটা ভালো পছন্দ হবে।